মিনাসান কনিচিওয়া ম্যাট সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমুর জামান, জাপানি ভাষার ইনস্ট্রাক্টর। আজকে আমাদের আলোচনার বিষয় টেনটেন, পাশাপাশি আমরা মারু শিখব। গত ক্লাসে আমরা টেনটেন মারু অর্থাৎ টেনটেন সম্পর্কে জেনেছি এবং মারু সম্পর্কে জেনেছি। টেনটেন অর্থ ডাবল কোটেশন, মারু অর্থ জিরো বা ডিগ্রি। তো গত ক্লাসে আমরা কায়েল লাইন এবং সায়েল লাইনের সাথে টেনটেন যুক্ত করে এর উচ্চারণ কেমন হবে সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা শিখব কায়েল লাইন, হায়েল লাইন, অর্থাৎ হায়েল লাইনের সাথে টেনটেনও যুক্ত হয়, পাশাপাশি মারুও যুক্ত হয়। এখানে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, হায়েল লাইনের সাথে টেনটেন এবং মারু যুক্ত হয়, অর্থাৎ হায়েল লাইনের সাথে শুধু মারুটা যুক্ত হয়। তো আমরা দেখি কায়েল লাইনের সাথে টেনটেন যুক্ত করলে এর উচ্চারণ কেমন হবে। তো আমি এখানে লিখে রেখেছি তয়ের উচ্চারণ ডয়ের মতো হবে টেনটেন যুক্ত করলে। টেনটেন যুক্ত করলে তয়ের লাইনের উচ্চারণ কেমন হবে? তাহলে ডয়ের মতো। তাহলে আমরা এখানে দেখি তায়ের সাথে যদি আমরা টেনটেন যুক্ত করি তাহলে তায়ের উচ্চারণ হবে দা। তায়ের সাথে টেনটেন যুক্ত করলে হবে উচ্চারণটি দা। একটি বিষয় লক্ষণীয়, চি এবং সু এর এটি কিন্তু তয়ের মতো উচ্চারণ নয়, এর দুটি হলো ব্যতিক্রম। যেহেতু ব্যতিক্রম, চি হয়ে যাবে জি জি, এবং সু এর উচ্চারণ হয়ে যাবে জু। অর্থাৎ সুটা আমরা কিন্তু যখন হিরাগানা বর্ণমালা শিখেছিলাম, সু এর উচ্চারণটা জিহ্বার আকার থেকে উচ্চারিত হবে, অর্থাৎ সু। তাহলে সু এর সাথে টেনটেন যুক্ত করলে হবে জু। পরবর্তী যে বর্ণটি আছে তে, এটি কিন্তু তয়ের মতো উচ্চারণ, অর্থাৎ তে হয়ে যাবে দে। তো এটিও কিন্তু তয়ের মতো উচ্চারণ, তাহলে তো হয়ে যাবে দো। এখানে আমরা শুধুমাত্র দুটি ব্যতিক্রম পেলাম, সেটি হলো চি এবং সু। তাহলে চি এর উচ্চারণ কেমন হবে টেনটেন যুক্ত করলে? জি, এবং সু এর উচ্চারণটা হবে জু। তাহলে আমরা আবার দেখি, তা হয়ে যাবে দা, চি হয়ে যাবে জি, সু হয়ে যাবে জু, এবং তে হয়ে যাবে দে, তো হয়ে যাবে দো। পরবর্তী যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হলো হায়েল লাইন। এখানে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, হয়ের উচ্চারণ হয়ে যাবে টেনটেন যুক্ত করলে হয়ের উচ্চারণ হয়ে যাবে বয়ের মতো। অর্থাৎ আমরা যদি হায়ের সাথে টেনটেন যুক্ত করি তাহলে এর উচ্চারণ কেমন হবে? হা হয়ে যাবে বা, হা হয়ে যাবে বা। তাহলে হি এর উচ্চারণ কেমন হয়ে যাবে? হি হয়ে যাবে বি। আচ্ছা, তাহলে এটা হলো ফু, এবং আমি যখন হিরাগানা আপনাদের পড়িয়েছিলাম তখন এটির উচ্চারণ দুটি বলেছিলাম, একটা হলো হু এবং ফু। যখন আপনারা জাপানিজ রিডিং করতে যাবেন তখন হু এর উচ্চারণটাও পাবেন, ফু এর উচ্চারণটাও পাবেন। তাহলে হু হয়ে যাবে কি বলেন তো? ভু। তার পরবর্তীতে যে বর্ণটি আছে এটি হলো হে। হে, এখানে একটি মজার বিষয় হচ্ছে, কাতাকানার হে এবং হিরাগানার হে দেখতে কিন্তু একই, অর্থাৎ লিখন পদ্ধতি একই এবং উচ্চারণ রীতিও এক। তাহলে আমরা হে, যেহেতু হয়ের লাইন হে, তাহলে হে হয়ে যাবে বে। কি যুক্ত করলে? টেনটেন যুক্ত করলে। তাহলে হোয়ের সাথে আমরা যদি টেনটেন যুক্ত করি তাহলে হো হয়ে যাবে বো।